This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে প্রায় 7টা। শুরু করছি আপডেট বাংলা। আর আপডেট বাংলার শুরুতে আজকে তার কথা বলবো, যিনি রাজ্য রাজনীতির একেবারে চর্চিত একটা চরিত্র। বিগত 2 বছর ধরে অবশ্য তার নাম নিয়ে খুব একটা চর্চা হয়নি, কিন্তু তার আগে 10 বছর 12 বছর প্রত্যেকদিন সংবাদ শিরোনামে থাকতেন। আমাদের কাছে যা খবর, সে অনুব্রত মণ্ডল সম্ভবত আজকেই জেল থেকে বেরোতে চলেছেন। 2 বছর কারাবন্দী জীবন কাটিয়ে মঙ্গলবার তার বাড়িতে ফেরার কথা রয়েছে কেষ্ট মণ্ডলের। আর কাকতালীয়ভাবে মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এখানেই জল্পনার জল ঘোলা হচ্ছে বিস্তর। তাহলে কি 2 বছর পর আগামীকালই তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে অনুব্রত মণ্ডলের? যতদিন কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? তবে কি মঙ্গলবারই বীরের সম্মান পেতে চলেছেন কেষ্ট মণ্ডল? বীরভূম তো বটেই, রাজ্য রাজনীতি জুড়েও জোর জল্পনা। 2 বছরের জেল জীবন কাটিয়ে মঙ্গলবার বীরভূমে ফেরার কথা অনুব্রত মণ্ডলের। জেলা সভাপতিকে স্বাগত জানাতেই সাজছে বোলপুর। ঘটনাচক্রে জেলায় প্রশাসনিক প্রস্তুতিও তুঙ্গে, কারণ মঙ্গলবারই বোলপুরের গীতাঞ্জলি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। কালকে বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করব, তাহলে আমার বন্যাক্লিষ্ট সবগুলো জেলা কমপ্লিট হয়ে যাবে। সূত্রের খবর, প্লাবন পরিস্থিতি সহ একাধিক বিষয় খতিয়ে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী। দেখুন, এটা তো সম্পূর্ণ প্রশাসনিক বৈঠক বলে এখনো পর্যন্ত আমরা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। আপনার কোথায় বাঁকুড়া, কোথায় পুরুলিয়া, বিভিন্ন জায়গায় তিনি বন্যা কবলিত স্থান পরিদর্শন করছেন। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, শুধু কি প্রশাসনিক বৈঠক করেই জেলা ছাড়বেন মুখ্যমন্ত্রী? জল্পনা চলছে, কারণ রাজনীতির কারবারিরা বলছেন তৃণমূল নেত্রীর অত্যন্ত কাছের কেষ্ট মণ্ডল, তাই জেলবন্দি অনুব্রতর পাশে বারবার দাঁড়িয়েছেন দলনেত্রী। জেলে থেকেও জেলার তৃণমূল সভাপতি রয়ে গিয়েছেন অনুব্রতই। 2 বছর পর জেল থেকে জেলায় যেদিন অনুব্রতর ফেরার কথা, সেই দিনই জেলায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বছরে কেষ্টকে পাশে নিয়ে জেলার প্রশাসনিক বৈঠক করেছেন তিনি। তাহলে কি মঙ্গলবারই দুজনের সাক্ষাৎ? বিজেপির দাবি, গত 2 বছর ধরে বীরভূমে কোনো প্রশাসনিক বৈঠক হয়নি, কারণ কেষ্টমণ্ডল ছিল না। এখন কেষ্টমণ্ডল আসছে, কেষ্টমণ্ডলের পাশে দাঁড়িয়ে আইওয়াস করা ছাড়া আর কোনো গতি নাই বলে এই প্রশাসনিক বৈঠকের হঠাৎ করে প্রয়োজন হয়েছে, এটাই মনে হচ্ছে। বিজেপির দাবি উড়িয়ে দিলেও জেলা তৃণমূল নেতৃত্ব বলছে আমাদের কাছে সেরকম কোনো খবর নেই। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য কেষ্ট মণ্ডল, তিনি দীর্ঘদিন পরে ফিরছেন বাড়িতে, কাজেই সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। বর্ধমানে মিটিং করে উনি বীরভূমে আসছেন, এটা হয়তো কোয়েনসাইড হয়েছে, তাই এ নিয়ে আমি কোনো মন্তব্য করব। শীর্ষ নেতৃত্ব রাগঢাক করছেন, কিন্তু বীরভূমের তৃণমূল নেতাকর্মীরা আশাবাদী। নিশ্চয়ই দেখা হবে। তার কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল এমন একজন জেলা সভাপতি যিনি হচ্ছেন সারা বাংলার মধ্যে মুখ্যমন্ত্রীর সবথেকে প্রিয় স্নেহধন্য। তা সেরকম তার স্নেহধন্য ভাই বলা চলে, তার ভাই ফিরছেন, তা সেখানে দিদিভাইয়ের সাক্ষাৎ হওয়াটা খুবই স্বাভাবিক, আর এটা হওয়া উচিত। লোকসভা ভোটের প্রচারে মে মাসে তৃণমূল নেত্রী বলেছিলেন, দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। লোকসভা ভোটের পর পুজোর আগেই জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল। জেলায় তৃণমূল নেত্রী ও কেষ্ট মণ্ডল থাকলে দুজনের সাক্ষাৎ কি না হয়ে থাকবে? মঙ্গলবার কি হবে? কেষ্ট মণ্ডলের কামব্যাকে জেলার রাজনীতিতেই বা কোন পরিবর্তন হবে? উত্তর পেতে উৎসুক বীরভূমবাসী। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, মঙ্গলবার কি হবে, কি ছবি উঠে আসবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা ঘন্টা। কিন্তু আজকে যে ছবি উঠে এসেছে, সেই ছবি একবার দেখায়, উদ্বেগের ছবি। জলে ভাসছে চাষের জমি, মাথার ওপরে ছাদ হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন, ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ঘাটালের অবস্থা এখন তথৈবচ। তার উপরে ফের মাথার উপর নতুন করে নিম্নচাপের কালো মেঘ জমছে। পুজোর মুখে আবার বড় দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে। এই অবস্থায় আজ বর্ধমানে প্রশাসনিক বৈঠকের পর একাধিক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ফের নিশানায় ডিবিসি। সব মিলিয়ে ঘোলা হচ্ছে রাজনীতির জল।
নতুন নিম্নচাপে পুজোর মুখে ফের ভারী বৃষ্টির আশঙ্কা। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডেও। ফলে ফের বানভাসী হওয়ার আশঙ্কা দক্ষিণবঙ্গে। আগের ক্ষত এখনও টাটকা, জেলায় জেলায় প্লাবনের ধাক্কা এখনও সামলে ওঠা যায়নি। এই অবস্থা সোমবার বর্ধমানে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কেলেঘাই নদীর জলে ভাসছে বিঘের পর বিঘে জমি। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বড় ক্ষতির আশঙ্কায় কৃষকদের মাথায় হাত। চাষকে আধা মাথা আমার চাষে যে খরচা সে উঠবে না। অবস্থা জলে ক্লিয়ার থাকতো অতটা হতো না। প্রতাপদি খাল পুরা তা ঘর বসে যাচ্ছে, ঘর বসে যাচ্ছে। হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর সর্বত্র কৃষকদের অবস্থা একই। তবে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর আশ্বাস, যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। প্রতি বছর একই ছবি। বৃষ্টি আপাতত থামলেও ঘাটাল এখনো ভাসছে। সোমবার আরগোড়া চাতালে যাত্রী নিয়ে উল্টে যায় নৌকা। জল যন্ত্রণায় বাসিন্দাদের ক্ষোভ বাড়ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ 400 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে, এবং ডিপিআর তৈরি করা হচ্ছে। 3 বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে। ডিবিসির জলে ভেসেছে হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা সহ বিস্তীর্ণ এলাকা। ধুয়ে গেছে কাঁচা বাড়ি। জলে ঘর দুয়ার পুরো ধুয়ে গেছে, 1 কোমর জল। আপাতত বাঁধকে উঠে এসছি, ঘরে তো থাকাই যাবে না। মাটির বাড়ি এখন 1 মাস ধরে লাও। অঞ্চল থেকে কিছু দেয়নি আপাতত, কোনো খাবার টাবার কখনো কিছু দেয়নি। দুর্গতদের আক্ষেপ, পাকা বাড়ি থাকলে দুর্ভোগ পোহাতে হতো না। মুখ্যমন্ত্রীর আশ্বাস, ডিসেম্বর মাসে যে 11 লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য, জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই 11 লক্ষ মানুষের বাড়ি। সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকের পর দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি ডিবিসি জলের স্রোত এখনো বইছে। আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না। डीवीसी कुछ काम नहीं करता, वो अभी बेचने का कोशिश कर रहा है कोई प्राइवेट सेक्टर को। ফের দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। পুজোর মুখে আর কতটা দুর্ভোগ পোহাতে হবে বাংলাকে? আশঙ্কা ঘনীভূত হচ্ছে, ঘোলা হচ্ছে রাজনীতির জলও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জেলা থেকে